জানাই রামকৃষ্ণ মিশনকে, ধনেশ্বর যে রামকৃষ্ণ মিশন, ওনার যে এখানে আমরা বিশেষ করে উপস্থিত আছেন আমাদের প্রশান্ত মহারাজ, আমরা আছি, যাকে আমরা সঞ্জয় মহারাজ হিসেবে আমরা সঞ্জয় মহারাজই জানি, উনি নামটা আমরা বলি না। সঞ্জয় মহারাজকে আমরা সবসময় পাইও। বিশেষ করে আমি বলবো এই বন্যা পরিস্থিতির সময় এবং পরবর্তী সময় আজকেও, এখন যদিও জল নেমে গেছে, কিন্তু আমাদের যে শেল্টার হাউসগুলিতে, রিলিফ ক্যাম্পগুলিতে কিন্তু মানুষ আছে কিছুজন, এবং যারা বাড়ি ঘরে গেছে কিন্তু রান্না করার তাদের সুযোগ নেই, বাড়ির যে পরিস্থিতি হয়েছে বন্যায়, তাদেরকে খাদ্য সামগ্রী নিয়ে এসে আজকে আশ্রয় পক্ষ থেকে গতকাল করে দিয়েছেন। তারা এই কদিন বৃষ্টিতে আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু এই পরিষেবা দিয়ে এসছেন। খাদ্য সামগ্রী সরবরাহ করা থেকে আরম্ভ করে স্বাস্থ্য ক্যাম্প করা, বিভিন্নভাবে দেখেছি রামকৃষ্ণ মিশন আজকে অন্য জায়গাতে করছে। তো আজকে 36 নম্বর ওয়ার্ডের এই জায়গাটায় যারা এই ক্যাম্পে ছিলেন তাদেরকে আজকে খাওয়া দাওয়া হচ্ছে। আমাদের তুষারগড়ের যে এমএসি মেম্বার আছেন, এখানে কর্পোরেটর যিনি আছেন, মহোদয় আছেন, মনোজকান্তি দেবরায় কর্পোরেটর আছেন, এবং আমাদের কার্যকর্তারা, মণ্ডল সভাপতি সহ সরকারি সঙ্গে পাশাপাশি আমাদের সামাজিক সংগঠনগুলো কাজ করছে। বিশেষ করে যারা সারা বছর ব্যাপী সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্যের সামনে রেখে এবং সেবাই ধর্মকে মাথায় নিয়ে যারা যে কাজগুলি করছেন, সেগুলি অঙ্গ হিসেবে আজকের এখানে এই প্রোগ্রাম। তো আমি আবার ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের আগরতলা পৌরনিগমের পক্ষ থেকেও আমরা বিভিন্ন স্বাস্থ্য শিবির করার আয়োজন করেছি। ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে আজকে 36 নম্বর ওয়ার্ডে বিভিন্ন বাড়িতে ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে, ফিনাইল দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। কারণ আমরা জানি যে বন্যার পরে পরিস্থিতি আরও ভয়াবহ হয়, কারণ রোগের প্রাদুর্ভাব হয়, ডায়রিয়া হয়। আমিও কিছুক্ষণ আগে প্রগতি বিদ্যা মন্দির ও পুরাণ সামাজিক সংস্থার উদ্যোগে স্বাস্থ্য শিবিরে যোগদান করেছি। প্রায় 400 লোককে এখানে যারা রিলিফ ক্যাম্পে আছে তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে, বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে, প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হচ্ছে। তো সামগ্রিকভাবে আমরা দেখেছি বন্যা পরিস্থিতি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিভিন্ন রিলিফ ক্যাম্পে উনি ভিজিট করে সমস্ত কিছু পরিদর্শন করার পর নির্দেশ দিচ্ছেন সরকারের সাধারণ প্রশাসন, জেলা প্রশাসন এবং নমস্কার, আমি ডক্টর সুকন্যা, নোভা আইভিএফ গুয়াহাটি ডক্টর। আগামী 15ই জুন রবিবার নোভা আইভিএফ গুয়াহাটি আসছে আগরতলাতে দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ডক্টর মাহাবুর রহমান সিটি ম্যাটার্নিটি অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিক, অফিসার্স কোয়ার্টার লেন, কৃষ্ণনগর, সিএ অফিসিয়াল কোয়ার্টারের কাছে, আগরতলা, ত্রিপুরাতে। সাথে থাকছেন ডক্টর মুজিবুর রহমান। যারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান নিচে দেওয়া নম্বরে আজ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।